গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাকি না দেওয়ায় এক হোটেল মালিকের ছেলেকে গুলির ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও এক নারী। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার খুর্দু কুমরপুর ইউনিয়নের নাপিত বাজারে এই ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার। আহতরা হলেন ওই বাজারের হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদারিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে ওয়াসিম আকন্দ, বয়স ১৮, এবং একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সেলিনা বেগম, বয়স ৩০। তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 10:30টার দিকে একই এলাকার গোলাপ প্রামাণিক ৩৬ জনকে সঙ্গে নিয়ে আবু বক্করের হোটেলে যান। সেখানে চা সিঙ্গারা খেয়ে দাম না দিয়ে চলে যেতে চাইলে তাদের বাধা দেন ওয়াসিম। এ সময় বাকি দেওয়া যাবে না বলে ওয়াসিম তাকে জানান। সেই সঙ্গে গোলাপের কাছে আগের বাকি টাকাও চান ওয়াসিম। এ নিয়ে বাক্তবিতণ্ডার এক পর্যায়ে গোলাপ তার কোমর থেকে পিস্তল বের করে ওয়াসিমের পায়ে গুলি করেন। তাকে উদ্ধার করতে সেলিনা এগিয়ে গেলে তাকেও গুলি করেন গোলাপ। তাৎক্ষণিক এলাকাবাসী এগিয়ে গেলে ফাঁকা গুলি ছুড়ে গোলাপ ও তার সঙ্গীরা পালিয়ে যান বলে জানায় পুলিশ। গোলাপ একই গ্রামের তয়েজউদ্দিনের ছেলে। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির সঙ্গে চলাফেরা করতেন বলে দাবি স্থানীয়দের। ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গোলাপকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য অস্ত্র ব্যবহার করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে জানতে গোলাপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।